নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ বাড়বে নাকি ছাঁটাই হবে, রাজ্য সরকারি কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন, সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। ডিএ কি বাড়বে নাকি ছাঁটাই হবে, নতুন প্রশ্ন সরকারি কর্মীদের মনে। এমনিতেই নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধির আশা করছেন, কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ মামলাটি এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং 14তম বারের মতো শুনানি পিছিয়েছে। এবার কি হবে এমনটাই ধন্দে রয়েছেন সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি চলছে পঞ্চম বেতন কমিশনের থেকে বকেয়া ডিএ নিয়ে। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে 14% ডিএ পাচ্ছেন, তবে এটি বাড়বে কি না বা কখন বাড়বে সে সম্পর্কে কোনো আপডেট নেই। পশ্চিমবঙ্গ সরকার কি বলছে? সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন বিভাগে চিঠি পাঠিয়ে প্রতিটি বিভাগে কর্মীর সংখ্যা সম্পর্কে তথ্য চেয়েছে। এই চিঠিগুলি কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগ দ্বারা পাঠানো হয়েছে এবং 31শে জানুয়ারির মধ্যে উত্তর দিতে হবে বলে জানা গিয়েছে। চিঠিতে কী তথ্য চাওয়া হয়েছে? সরকার নিম্ন বিভাগ সহকারী, উচ্চ বিভাগ সহকারী, প্রধান সহকারী এবং সেকশন অফিসারের মতো নির্দিষ্ট পদগুলিতে কর্মীর সংখ্যা জানতে চায়। যদিও চিঠিগুলিতে সরাসরি নতুন নিয়োগের কথা উল্লেখ করা হয়নি, অনেকেই অনুমান করছেন যে এর অর্থ হতে পারে সরকার আরও কর্মী নিয়োগের পরিকল্পনা করছে। ছাঁটাই নিয়ে উদ্বেগ, তবে কেউ কেউ এখনও উদ্বিগ্ন যে নতুন কর্মী নিয়োগের পরিবর্তে সরকার কর্মীদের ছাঁটাই করতে পারে, কারণ এমন চিঠি এক সময়ে পাঠানো হয়েছে যখন ডিএ সমস্যাটি এখনও অমীমাংসিত। রাজ্যে নিয়োগ দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সরকারি কর্মীরা ন্যায্য ও স্বচ্ছ নিয়োগের দাবিও করছেন। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।